শাহরাস্তিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী ছাত্র সংসদের সহসম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্যের কমিটির ভুয়া পত্র এডিট করে ফেসবুকে পোস্ট করে সাংবাদিক পরিবারকে হয়রানির চেষ্টা। যুবদলের বিতর্কিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ বিশেষ প্রতিবেদক। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্যের কমিটির ভুয়া পত্র এডিট করে ফেসবুকে পোস্ট করে এক সাংবাদিক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে যুবদলের বিতর্কিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত মোহাম্মদ কামাল হোসেন, পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, গ্রাম সংহাই, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর। উল্লেখ্য, বিতর্কিত এ নেতার বিরুদ্ধে দৈনিক আমার সংগ্রাম পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদন ছাড়াও তার দুই ভাই মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ রাশেদ এবং বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ পরিবারবর্গের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ করেন পত্রিকাটির প্রকাশক মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারি। এর জের ধরে মোহাম্মদ কামাল হোসেন ক্ষিপ্ত হয়ে একের পর এক হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ২০২৪ সাল থেকে সাংবাদিক পরিবারকে সশরীরে আক্রমণের মাধ্যমে হত্যা প্রচেষ্টাও চালানো হয়। পূর্বেও শাহরাস্তি উপজেলা সহ দেশের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে পোস্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার বাদী হিসেবে মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারির পিতা এবং দৈনিক আমার সংগ্রাম সম্পাদকমণ্ডলীর সভাপতি মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারির ছবি বসিয়ে গুজব ছড়ানো হয়। এভাবেই বিএনপি নেতাকর্মীদের আবেগ কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা চালান মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিবারের পূর্বপুরুষ মরহুম আব্দুল জব্বার পাটোয়ারির আদালত থেকে রায়প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সন্ত্রাসী হামলার নেতৃত্ব দেন মোহাম্মদ কামাল হোসেন, তার ভাই মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ রাশেদ এবং বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। তদন্তে জানা গেছে, সংহাই ক্রাইম নিউজ নামক একটি ফেসবুক ফেক আইডি ব্যবহার করে গুজব ছড়ানো হয়, যার নিয়ন্ত্রণে রয়েছে মোহাম্মদ কামাল হোসেন। একাধিক সময়ে এই আইডি ভিন্ন ভিন্ন নামে ব্যবহৃত হয়েছে। এই ফেসবুক আইডিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভুয়া পত্র এডিট করে সাংবাদিক মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারিকে পথধারী দেখিয়ে গুজব ছড়ানো হয়। একই সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারির ছবি এডিট করে প্রচার করা হয়। পরবর্তীতে সাংবাদিক পরিবারকে জানানো হয়, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া জিডি ও সংবাদ তুলে নিলে এসব গুজব প্রচারণা বন্ধ করা হবে। এ বিষয়ে কথা বললে মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারি বলেন, আমি কখনোই এ ধরনের কোনো পদে ছিলাম না। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। অন্যদিকে মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি জানান, আমি বেগম খালেদা জিয়ার নামে কোনো মামলার বাদী নই। এ ধরনের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি একসময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু শেখ হাসিনার ফাঁসির দাবিতে মানববন্ধনের কারণে আমাকে বহিষ্কার করা হয়। তিনি আরও বলেন, যে ভিডিওটি ফেসবুকে প্রচার করছে তা এডিট করা। সম্প্রতি ২ এপ্রিল ২০২৫ তারিখে সাংবাদিক মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারিকে তার নিজ এলাকায় মোহাম্মদ কামাল হোসেন, তার ভাই মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ সোহেল রানা এবং তাদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা মারধর করে তার বাম হাত ভেঙে দেন এবং অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে ৩ এপ্রিল বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি বাদী হয়ে কেরানীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মোহাম্মদ কামাল হোসেন মামলা থেকে বাঁচতে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে মামলার মোড় ঘুরানোর অপচেষ্টা চালাচ্ছেন।